শাপলা চত্বর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন আব্দুল লতিফ সিদ্দিকীকে কখন ট্রাইব্যুনালে হাজির করা হবে? এই মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত জানতে চাই। 2013 সালের মতিঝিলের হেফাজতে ইসলামীর শাপলা চত্বরের যে মহাসমাবেশের হামলা হয়েছে এবং সেখানে যে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় পরোয়ানাভুক্ত আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গতকালকেই মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমাদের কাছে প্রসিকিউশন যেটা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। তার বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগটি আনা হয়েছে, আমরা দেখেছি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল এই মামলায়। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের মধ্যে রয়েছে সে শাপলা চত্বর হত্যাকাণ্ড যখন সংগঠিত হচ্ছিল, পাশাপাশি যখন হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছিল, তখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের যে নির্দেশনা বাস্তবায়ন এবং পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে আনুষ্ঠানিক অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া গতকালকেই তিনি ঢাকার একটি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি গণমাধ্যমকে বলেছিলেন তাকে যদি এই মামলায় গ্রেফতার না করা হয় তিনি আত্মসমর্পণ করবেন। তবে আত্মসমর্পণ করার আগেই তাকে গতকালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এবং আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হাজির করে মূলত এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন বলছে ইতিমধ্যেই তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকেও প্রসিকিউশনকে জানানো হয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাইব্যুনালে আজকে নিয়ে আসা হবে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটি আজকে যেহেতু গ্রেফতার করা হবে, যেহেতু আনুষ্ঠানিকভাবে এই মামলার অভিযোগ গঠনের শুনানি এখনও বাকি রয়েছে, শুনানিতে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আরও কী কী অভিযোগ রয়েছে। রাব্বি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।